আগের দিন রাতে এত সুন্দর একটা হোটেলে থাকার পর পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম রাঁচি থেকে জোনা ফলসের দিকে। জোনা ফলসের রাস্তায় যেতে অনেক মজা মস্তি হবে, তো দেখতে থাকো আগে ভিডিওটা। হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, শখের ব্লগার এন্ড হ্যাংলার রাইডার্স এর আরো একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওটা হতে চলেছে কলকাতা টু ঝাড়খণ্ড রাইডের এপিসোড 7। আজকে আমরা যাচ্ছি রাঁচি থেকে জোনা ফলস। জোনা ফলসের রাস্তা অসাধারণ রাস্তা। যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে এবং রাইট সাইডে আই বাটনে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। ভিডিও শেষে আমরা জানিয়ে দেব জোনা ফলসের ওখানে বাইক পার্কিং এবং হোটেলে থাকার কি কি সুবিধা এবং ব্যবস্থা আছে, তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। সো আমি শিবনাথ আর তোমরা দেখছো শখের ব্লগার অ্যান্ড হ্যাংলা রাইডার্স, তোমাদের নিজস্ব চ্যানেল, তোমাদের আপন চ্যানেল। সো ভিডিওটা কন্টিনিউ করা যাক। আমরা এখন যাচ্ছি জোনা ফলসের দিকে। জোনা ফলসের রাস্তা অসাধারণ রাস্তা, কিন্তু এই শুরু হয়ে গেল। ভালো রাস্তা পার করার পর এই রাস্তা যেন অফরোডিং করছি। অফরোডিং করতে করতে মানে সারা শরীর ঝনঝনিয়ে যাচ্ছে। বাইক তার সঙ্গে সমস্ত অ্যাক্সেসরিজ সমস্ত কিছু ঝনঝন করছে। যা অবস্থা রাস্তাটা, নতুন রাস্তা তৈরি হচ্ছে। তো খারাপ রাস্তা পার করে আমরা এবার চলে এসেছি জঙ্গলের ভিতরে। পাতলা হতে পারে রাস্তাটা, সরু হতে পারে, কিন্তু রাস্তাটা খুব সুন্দর, চালাতেও খুব সুন্দর লাগবে গাড়িটা। আমরা একে একে এগিয়ে চলেছি, আমাদের 6টা বাইক একসঙ্গে এগিয়ে চলেছি জোনা ফলসের দিকে। কি সঙ্গে পাহাড় এবং জঙ্গলের মাঝে বাইক চালাতে অসাধারণ লাগবে। এই রাস্তায় কিন্তু বাইকের স্পিড 35 থেকে 40-এর উপর তোলা যাবে না, কারণ ডবল ওয়ে, দুদিক থেকেই গাড়ি যাওয়া আসা করছে। একটি রেল লাইন রয়েছে, যেন মনে হচ্ছে কেজিএফ এর রেল লাইন, মাটির নিচ দিয়ে গেছে। ও একের পর এক কর্নার, বাঁক এবং ছোট ছোট আদিবাসী গ্রাম পার করে আমরা এগিয়ে চলেছি জোনা ফলসের দিকে। তো এরই মাঝে একটা ইনফরমেশন দিয়ে রাখি, জোনা ফলসে ঢোকার চার্জ পার বাইক 10 টাকা করে এবং পার হেড 10 টাকা করে চার্জ। মানে একজনের জন্য 10 টাকা এবং বাইকের জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে। বাইকের পার্কিং ভিতরে কোনো হোটেলের সামনে, কিন্তু হোটেলগুলো খরচাও কিন্তু খুব একটা কম নয়। ম্যাগি যদি নাও, মোটামুটি ম্যাগির দাম 60 টাকা সম্ভবত, সেদ্ধর দাম 20 টাকা করে। সেটিং করে যদি টিকিটটা আসার সময় ফেরত দিতে পারে তাহলে 5 টাকা করে হয়তো ফেরত দেবে। সেটিং করতে ফেরত হবে। দেবে না তাহলে ওটা জটন 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 50 টাকা ফেরত দেবে না। ঢোকার মুখেই আমরা আর এক চোট ঝগড়া ঝামেলা করে নিয়ে গিয়ে চললাম ফলসের দিকে। যাচ্ছি আমরা জোনা ফলস জোনহা। এখানে সেখানে বাইক রাখতে যাবে না, 20 টাকা করে এক্সট্রা চার্জ নেবে। তার কোনো দরকার নেই। যে হোটেলে খাওয়া দাওয়া করবে সেই হোটেলের সামনেই বাইক রাখবে। আমরা যেমন এই হোটেলটায় খাওয়া দাওয়া করেছিলাম, টিফিন করেছিলাম, তো এই হোটেলের সামনে বাইক রেখেছিলাম। কিন্তু হোটেলের চার্জ সমস্ত কিছুই বেশি, কারণ ওরা বলে নিচ থেকে উপরে তুলতে হয়। 750 টাকা করে 1 কিলো খাই মুরগির মাংস, দেশি মুরগির মাংস 750 টাকা করে। ডিম সেদ্ধ একটা 20 টাকা করে পিস, আর ম্যাগি দুটো করে দেবে 60 টাকা। ও এখানে গুরুদেব সবাইকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে বাইকে ব্যাগ বাঁধতে হবে। তো সে সমস্ত কিছু ব্যবস্থা করে বাইক টাইক পার্ক করে আমরা এগিয়ে চললাম। ফলসে নামার মুখেই বাঁশ দিয়ে এবং কাঠ দিয়ে তৈরি সুন্দর আর্টিফ্যাক্টস গুলো দেখতে খুব সুন্দর লাগবে। এরা এখানেই হাতে বসে তৈরি করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের এপিসোডে।